আল্লাহ তো আপনি নামাজ না পড়লে তো আল্লাহর বাত সিদ্ধ হইতো না, না খায় মরবো। যদি এই নামাজ কাজে আসে তাইলে আল্লাহ হবে ঘুষখোর। এই যে আপনি কি বলছেন, আপনি বলে উঠলেন, এই কথাটা কেন বললেন? আমার কথা শোনার পরেই তো আপনি এই রিয়াকশন দিলেন, তাই তো? এই পৃথিবী আপনাকে প্রভাবিত করতেছে, আপনি শূন্য, আপনি কেউ না। আর শয়তানকে আমরা মনে করি তেলেসমাতি কোনো একটা বিষয়, অতি প্রাকৃতিক। নো। যেমন আপনাকে যদি সন্তানরা ভাত না দেয়, অর্থ না দেয়, আপনার সন্তানরা লাত্তি মারা চাঁদের দেশে পাঠাই দেবে, কইবেন না তোর মতো সন্তান আমার দরকার নাই, তাই নয় কি? দেখুন, আমরা ধর্ম কর্ম যাই কিছু করি না কেন, হোয়াই, কেন করি, এর উদ্দেশ্য কি? পৃথিবীতে যাই হোক না কেন তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শান্তি দেওয়া, মানুষের জীবনমানকে সমৃদ্ধ করা। আপনি বুঝতে সক্ষম হবেন যে ধর্মের প্রয়োজনটা আসলে কি। কারণ ধর্ম কোনো তেলেসমাতি বা অবৈজ্ঞানিক বা অতি প্রাকৃতিক কোনো বিষয় নয়। ধর্ম হচ্ছে বাস্তবতা, চরম সত্য, চিরন্তন। সত্য বলতে আমরা কি বুঝি? সত্য বলতে আসলে আমরা যা বুঝি এবং সত্যের যে সত্যিকারের ব্যাখ্যা, তা হচ্ছে এই মুহূর্তে যেটা আছে সেটাই সত্য। যেমন আপনি বলবেন, ভাই কোরআন কি মিথ্যা? আমি এটা সত্য বলবো না, মিথ্যাও বলবো না, আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আপনি বললেন যে কোরআন সত্য, ঠিক আছে, আপনি কোরআন জানেন, আপনার কাছে সত্য। যে কোরআন জানে না তার কাছে কি কোরআন সত্য? বলুন। যে কোরআন জানে না তার কাছে কি কোরআন সত্য? আপনি জানেন আপনার কাছে সত্য। পৃথিবীতে অসংখ্য কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন মানুষ আছে যারা কোরআনের নলেজ নাই, তাদের কাছে এটা কিভাবে সত্য? আপনি স্বপ্নে দেখলেন, স্বপ্ন তো আর সত্য না, সেটা স্বপ্ন। সত্য হচ্ছে সেই জিনিস যেটা এই মুহূর্তে পৃথিবীর সব মানুষের কাছে সর্বাবস্থায় উপস্থিত, সেটাই হচ্ছে সত্যি, ট্রু। কোরআনকে বলা হচ্ছে এটা সত্যি, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা চলে যাবে, কারণ মিথ্যা চলে যাবারই। তাহলে সত্য কি? দেখুন, এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষের কাছে যা আছে সেটাই সত্য। সত্য অনুপস্থিত নয়, সত্য গায়েব নয়, সত্য অনুভূতিহীন নয়, সত্য গ্রাহ্যনীয়, উপস্থিত, প্রকাশিত। যা প্রকাশিত নয় তা অপ্রকাশিত, যা স্পর্শ করা যায় না তা অনুপস্থিত, যা অনুপস্থিত তা সত্য নয়। তাহলে প্রকৃত সত্য হচ্ছে জীবন। এই যে এখানে যেটা দুবদুব করতেছে, হার্টবিট, যে রক্ত পাম্প করছে, জীবন উৎপন্ন হচ্ছে এখানে, এটা হচ্ছে সত্য। এই জীবন পৃথিবীর সবার কাছেই এই মুহূর্তে আছে, তাই না? এটাই হচ্ছে সত্য, আর বাকি সব মিথ্যা। উদাহরণটা যদি লাস্ট পর্যন্ত শুনেন বুঝতে পারবেন। তারপর বলছিলাম ধর্ম কী জিনিস সেটা বলবো, তো সত্য কী জিনিস সেটা বুঝলেন, এখন ধর্ম কী জিনিস সেটা বলতেছি। ধর্ম হচ্ছে, ধর্ম বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝব, যে আপনার কি জন্ম হয়েছিল না অন্য কোনো কিছুর জন্ম হয়েছিল। আমরা সাধারণত সবাই জানি যে আমার জন্ম হয়েছে। এখন যদি আমি বলি যে আপনার জন্ম হয়নি, তখন আপনি বলবেন
কি বলছেন আপনি এসব? আপনার মাথা কি ঠিক আছে না পাগল? দেখুন, পাগল না কি আপনি একটু অ্যানালাইসিস করেন। আমাদের সমাজের সবাই তো বলে যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, কিন্তু কোরআনে অনেকবার বলা হয়েছে যারা চিন্তা গবেষণা করে না তারা পশু পাখিদের চেয়েও নিকৃষ্ট। এবং জাহান্নামীদের অভিযোগ, যারা জাহান্নামে যাবে তারা একটা আক্ষেপ করবে। সেই আক্ষেপটা হচ্ছে যে আমরা যদি চিন্তা গবেষণা করতাম তাইলে জাহান্নামে আসতাম না। আর তারা এটা বলবো না যে আমরা যদি নামাজ পড়তাম তাহলে জান্নাতে আসতাম না। তারা আরেক দল অভিযোগ করবে আমরা যদি মুসাল্লি হইতাম, মুসল্লি স্বয়ং সালাত রূপ ধারণ করতাম তাইলে কিন্তু আমরা জান্নামি হইতাম না। এটা হচ্ছে নামাজ পড়া না। নামাজের বিষয়টা কি আমি এখনই বলছি। দেখুন, আপনি 50 বছর 60 বছর ধরে নামাজ পড়েন, ভালো কথা, কিন্তু আপনার ভাই বোন পিতা মাতার সাথে যে আপনার লেনদেন, যেমন আপনার কিছু সমাজে চলতে গেলে, পরিবারে চলতে গেলে আপনার কিছু অধিকার আছে, আপনার কিছু কর্তব্য আছে। তো আপনি সেই অধিকার, সেই কর্তব্য, আপনার কর্তব্যটুকু সঠিকভাবে পালন করেন নাই, কিন্তু আপনি নামাজ পড়ে চলছেন। আপনার ভাই বোনের যে ওয়ারিশানা, সেই ওয়ারিশানা সম্পত্তি ন্যায্যভাবে আপনি বন্টন করে দেন নাই, কিন্তু আপনি নামাজ পড়ে চলছেন। 10 বছর, 30 বছর, 60 বছর ধরে নামাজ পড়তেছেন। আচ্ছা, এই নামাজ কি আপনার কাজে আসবে? যদি এই নামাজ কাজে আসে তাইলে আল্লাহ হবে ঘুষখোর। কারণ নামাজ আপনাকে কি নির্দেশ দিচ্ছে? নামাজ আপনাকে নির্দেশ দিচ্ছে আপনি স্বয়ং ভালো মানুষে যাতে রূপান্তরিত হন। নামাজ হচ্ছে একটা ট্রেনিং, গন্তব্যে পৌঁছানোর একটা উপাদান, একটা মাধ্যম। এই মাধ্যমটা কিন্তু আপনার গন্তব্য নয়। আমাদের মানুষ মনে করে যে নামাজই হচ্ছে আমার গন্তব্য। নামাজ আপনার গন্তব্য নয়। স্বয়ং মানুষত্ব রূপ জাগ্রত করা এবং সত্যকারের মানুষে নিজেকে বাস্তবায়িত করাই হচ্ছে নামাজের উদ্দেশ্য। পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ আছে, এমন কোনো ধর্ম আছে যেটা আপনাকে খারাপ হইতে বলে? ধর্মগ্রন্থ বাদ দেন, পৃথিবীর এমন কোনো সংবিধান আছে যেটা আপনাকে খারাপ মানুষ হইতে বলে? পৃথিবীর এমন কেউ চায় যে আপনি খারাপ কাজ করুন? আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান, পাড়া প্রতিবেশী কেউ চায় যে আপনি খারাপ মানুষ হন? কেউ চায় না। ধর্ম কেন আনেন এখানে? ধর্মের তো প্রয়োজনই নাই। আপনার ভিতরে যেটা আছে, আপনার আকল, আপনার ভিতরে যে একটা আকল আছে, আকল যে আপনি চুরি করতে যাচ্ছেন, ভিতরে একজন আছে, সে বলতেছে এই চুরি করিস না, এটা ভালো না, ভালো না, ভালো না। একটা মানুষকে ল্যাং মারতে যাচ্ছেন, ভিতরের সেই জিনিসটা বলতেছে এই ভালো না, এটা করিস না। সেটা খেয়ে কেন বলতেছে? ইভেন পৃথিবীর সব সংবিধানই একই কথা বলতেছে। পৃথিবীর সব মানুষই কিন্তু একই জিনিস আপনার কাছে আশা করে, তাই নয় কি? পৃথিবীর সমস্ত ধর্ম একই জিনিস আশা করে, তাই নয় কি? তাহলে দেখুন একটা জিনিস, আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি যে খারাপ কাজগুলি করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, তাদের প্রতি অধিকারটুকু ন্যায্যভাবে আপনি আদায় করেননি। পিতামাতার সম্পত্তি আপনি ন্যায্যভাবে তাদেরকে বুঝিয়ে দেননি, কিন্তু আপনি আল্লাহর কাছে নামাজ পড়তেছেন যে আল্লাহ হচ্ছে সোয়াবের কাঙ্গাল, যে আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আল্লাহরে অনেক সওয়াব হয়ে যাব। আল্লাহ তো, আপনি নামাজ না পড়লে তো আল্লাহর ভাত সিদ্ধ হইতো না, না খায় মরবো। আপনি তো আল্লাহরে সর্বশক্তিমান রূপে বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে মাথায় টুপি রাখতেন না, দাড়িও রাখতেন না। কারণ এইসব মাথার টুপি, দাড়ি, এইসব দিয়ে আল্লাহ কিচ্ছু লাভ নাই, আল্লাহর কিছু দরকারও নাই। আপনি যদি মনে করেন যে আমি মাথা ধরে টুপি না দিই তে আল্লাহ কষ্ট পাবে, তাহলে কিন্তু আল্লাহরে আপনি স্বয়ংসম্পূর্ণ মনে করলেন না। কারণ আপনার কোনো কিছুই আল্লাহকে কষ্ট দিতে পারে না, আপনার কোনো কিছুই আল্লাহকে দুঃখ দিতে পারে না। স্বয়ং স্রষ্টা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন, পরাধীন নয়, বিকারগ্রস্ত নয়। যেমন আপনাকে যদি সন্তানরা ভাত না দেয়, অর্থ না দেয়,
আপনার সন্তানের লাত্তি মারা চাঁদের দেশে পাঠাই দিবে, কইবেন না তোর মতো সন্তান আমার দরকার নাই, তাই নয় কি? আবার বিষয়টা অন্যভাবে চিন্তা করতে পারেন যে পৃথিবীর সব মানুষ যদি দুর্ভিক্ষে মারা যায়, সব মানুষ যদি ধ্বংস হয়ে যায়, আপনার কোনো কষ্ট হইব না। কিন্তু আপনার সন্তান যখন কষ্ট পায় তখন কিন্তু আপনার কষ্ট হয়। কারণ আপনি বিকার একজনের রাগে আপনাকে ধমক দিলে বা আপনাকে বকা দিলে আপনি রাগ করবেন, আপনাকে ভালো কথা বললে আপনি খুশি হয়ে যাবেন। এই যে অনুভূতি দ্বারা আপনি বিভিন্ন অনুভূতি দ্বারা আপনি প্রভাবিত হন, বিভিন্ন কর্মকাণ্ডের আশেপাশে বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা আপনি প্রভাবিত হন, তাহলে তো আপনি স্বয়ং সম্পূর্ণ না। কিন্তু আপনি কি স্বয়ং স্রষ্টাকে মানুষ রূপে গণ্য করেছেন যে মানুষকে যেভাবে প্রভাবিত করা যায় স্বয়ং স্রষ্টাকেও সেভাবে প্রভাবিত করতে পারবেন? কিভাবে পারবেন? স্বয়ং স্রষ্টা তো স্বয়ং সম্পূর্ণ, তার তো কোনো প্রয়োজন নাই। নামাজ পড়লেও তার কিছু যায় আসে না, না পড়লেও তার কিছু যায় আসে না। আপনি নামাজ পড়লে আপনার যায় আসে। আপনি ভালো মানুষ হইলে পৃথিবীর কল্যাণ হবে। আপনি যদি খারাপ মানুষ হন তাইলে এই খারাপ কাজটা আপনার দিকেই ফিরে আসবে। এটা হচ্ছে কর্ম, আপনার জন্য এসব নিয়ম কায়না আইন। আপনি খারাপ করলে এর ফলাফল আপনিই পাবেন, আপনি ভালো করলে এর ফলাফল আপনিই পাবেন। এই সিস্টেমটা হচ্ছে তকদির। আর শয়তানকে আমরা মনে করি তেলেসমাতি কোনো একটা বিষয়, অতি প্রাকৃতিক। নো, শয়তানের অনেক ব্যাখ্যা আছে। কোরআন, যারা অনলি কোরআন মানেন তাদেরও অনেক ব্যাখ্যা শুনেছি, যারা হাদিস মানেন তাদের ব্যাখ্যাটা তো শয়তান হচ্ছে আলাদা একটা আইডেন্টিটি, ফিজিক্যাল ম্যান ধরতে পারেন, ফিজিক্যাল একটা আইডেন্টি শয়তানের আছে। তো শয়তান ইচ্ছাকৃতভাবে আপনাকে খারাপ কাজ করায়। কেউ একটা চুরি করলো আর শয়তানের প্ররোচনায় করে লাইছি, মানে সেখানে একটা দোষ দেওয়ার পসিবিলিটি থাকে এবং সেখানে একটা ডিপেন্ড করার থাকে। আচ্ছা ঠিক আছে, ওরা মাফ করে দে, শয়তানের পাল্লায় পইরা করছে। হাস্যকর। শয়তান কি তাইলে? শয়তান হচ্ছে, দেখুন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, ইভেন দুইটা দিক না, অনেক ভেরিয়েশন থাকতে পারে প্রত্যেকটা জিনিসের। দেখুন যেখানে আলো নাই সেখানে কি থাকবে? অন্ধকার। যেখানে গরম নাই সেখানে কি থাকবে? ঠান্ডা। দেখুন এই যে বিদ্যুৎ, আমরা যে বিদ্যুৎ ইউজ করি, বিদ্যুতের একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাই না? পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের দুইটা দিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আবার প্রেক্ষাপটে দুটাই পজিটিভ দুটাই নেগেটিভ, কোনোটা ছাড়া কোনোটা হয় না, ঠিক আছে? এখন শয়তান জিনিসটা কি? সেই জিনিসটা এখন মনে করেন আপনার কিছু কাজ করলে আপনি ভালো পথে যাবেন, এটা হচ্ছে সাকসেসের পথ, সুনির্দিষ্ট করা। কিন্তু আপনার জীবন ব্যর্থ করতে হাজার রকমের কাজ আছে, অনেক ভেরিয়েশন আপনার সামনে আছে। এটা করলে ব্যর্থ হইবেন, এটা করলে ব্যর্থ হইবেন, এটা করলে ব্যর্থ হইবেন, অনেক কিছু আছে। এই ব্যর্থ সমস্ত পথগুলো হচ্ছে শয়তানের পথ, আর সাকসেসের পথ হচ্ছে সত্য। এটাই হচ্ছে স্রষ্টার পথ, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড যাই বলেন তার পথ, প্রকৃতির। এবং প্রকৃতি আপনাকে সবগুলো ভেরিয়েশনই করার পসিবিলিটি দিছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা প্রকৃতি আপনাকে স্বয়ং স্বাধীনতা দিছে, এই স্বাধীনতাকেই বলে তাকদীর। দেখুন এখানে অনেকগুলি ভেরিয়েশন আছে, আপনি জীবনে এখন যা ইচ্ছা তাই করতে পারেন। প্রত্যেকটা ভেরিয়েশনই কিন্তু আছে। আপনি এখানে নতুন একটা ভেরিয়েশন, নতুন একটা পথ ক্রিয়েট করতে পারবেন না, নতুন একটা সিন ক্রিয়েট করতে পারবেন না। এই যে আমরা যে বলি সিন ক্রিয়েট করিস না, প্রত্যেকটা সিন ক্রিয়েটেড, লিখিত কিতাবে আছে। আমাদের জীবনের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আকাঙ্ক্ষা, ইচ্ছা। মানে কষ্টটা কোথায়? ইচ্ছা পূরণ হওয়া আর না হওয়া নিয়ে, তাই না? মানে ভালো কিছু একটা খাইতে চাইলাম,
খাইতে পারলাম না, এই যে ইচ্ছে পূরণ হলো না, দুঃখ। ভালো কিছু পাইছি, করতে পারছি, খাইতে পারছি, ইচ্ছা পূরণ হয়েছে, শান্তি, সুখ। দেখুন, আপনি বলছেন আপনি ইচ্ছে করেই সংসদ বানাইছেন, আপনি ইচ্ছে করেই বাড়ি বানাইছেন, আপনি ইচ্ছে করেই গাড়ি কিনছেন, আপনি ইচ্ছে করেই মন্ত্রী হয়েছেন, আপনি ইচ্ছে করেই এমপি হয়েছেন। নীরবে একটু চিন্তা করুন, আপনি ইচ্ছে করেই কি তাজমহল বানাইছেন? আপনি ইচ্ছে করে কি পিরামিড বানাইছেন? ইচ্ছে করে কি যমুনা সেতু বানাইছেন? আপনি ইচ্ছে করছিলেন? কে ইচ্ছে করছিল? আপনি বলবেন হ্যাঁ, ইচ্ছে তো আমি করছি, আমার মনে বাসছে। এই যে পয়েন্ট, আপনার মনে বাসছে। দেখুন, দুইটা জিনিস, আপনার মনটা একটা পার্লামেন্ট, পজিটিভ নেগেটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড, ভালো মানসিকতা, খারাপ মানসিকতা। এখন আপনার মনটা হচ্ছে একটা পার্লামেন্ট, সংসদের মতো, ঠিক আছে? এখানে একজন স্পিকার আছে। এখন একটা পক্ষ হচ্ছে পজিটিভ, আরেকটা পক্ষ হচ্ছে নেগেটিভ। যেমন মনে করেন সহানুভূতি, ভালোবাসা, প্রেম, দরদ, মায়া, এগুলো হচ্ছে পজিটিভ পার্লামেন্টের সদস্য। ঘৃণা, রাগ, ভয়, ক্ষোভ, ঘৃণা, হিংসা, লালসা, এগুলি হচ্ছে নেগেটিভ পার্লামেন্টের সদস্য। এখন আপনি বললেন যে ওই লোকটার জন্য একটা কিছু করতে হইব, ওই লোকটা অনেক কষ্ট করছে জীবনে, ওর ভালো করা উচিত। এই যে আপনার সিদ্ধান্ততে কে সাপোর্ট করছে? আপনার পজিটিভ পার্লামেন্টের সদস্যরা এখানে মদত দিচ্ছে যে ঠিক আছে এই জিনিসটা ওরা সাপোর্ট কর। আচ্ছা, আরেকটা চিন্তা করলেন যে ওই ব্যাটারে ল্যাং মারতে হইব, ওই ব্যাটারে সিস্টেম করতে হইব, শিক্ষা দিতে হইব। এখন ওই যে লোকরে শিক্ষা দিতে হইব, এখানে আপনি সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারা আপনাকে মদত দিচ্ছে, কারা আপনাকে সমর্থন দিচ্ছে? ওই যে আপনার ক্রোধ, ঘৃণা, লোভ, হিংসা, এগুলো আপনাকে মদত দিচ্ছে। মদতের কারণে আপনি এক লোককে সাহায্য করতেছেন, এই মদত দেওয়ার কারণেই আপনি এক লোককে হিংসা করতেছেন বা লেগ মারতেছেন বা শিক্ষা করতেছেন বা সাহায্য দিচ্ছেন, ঠিক আছে? এখন এই যে আপনি তাজমহল বানাইছেন, আপনি বলছেন যে আমার মনে বাসছে বা আমার ইচ্ছা হয়েছে তাই আমি তাজমহল বানাচ্ছি, আমি যমুনা সেতু বানাইছি। দেন একটা জিনিস, প্রভাবিত হওয়া বিষয়টা এখানে প্রাসঙ্গিক। তাজমহল বানানোর যে অর্থ, তা অর্থ যদি আপনার কাছে না থাকতো তাইলে কি আপনি তাজমহল বানানোর সিদ্ধান্ত নিতেন? কখনোই না। তাহলে আপনার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পিছনে প্রভাবটা কার? এই জগতের। আপনার এখানে বিন্দুমাত্র প্রভাব নাই, বিন্দুমাত্র। আপনি জগতের প্রভাবের মাধ্যমেই ভালো কাজ করতেছেন, জগতের প্রভাবের মাধ্যমেই খারাপ কাজ করতেছেন। আপনার প্রভাব এখানে শূন্য। আপনি কে? আপনি বলবেন আর কি বলছেন আপনি? এক মিনিট, পয়েন্ট নোট করুন। এই যে আপনি কি বলছেন আপনি বললে উঠলেন, এই কথাটা কেন বললেন? আমার কথা শোনার পরেই তো আপনি এই রিয়াকশন দিলেন, তাই তো? এই পৃথিবী আপনাকে প্রভাবিত করতেছে, আপনি শূন্য, আপনি কেউ না। কি বলছেন আপনি? এই যে দেখুন, আমরা যুদ্ধ দেখি, যুদ্ধ, এক দল আরেক দলের বিরুদ্ধে ফাইট করে, তাই না? এটাকে আমরা যুদ্ধ বলি। এই যে তর্ক, এই তর্ক বা কথাবার্তা যে একটা ফাইট, এটা আপনি জানেন? আমি একটা কথা বললাম, এই কথাটা আপনাকে প্রভাবিত করলো, এখন আপনি চিন্তা করতেছেন যে এই কথাটার একটা উত্তর দিতে হবে তার চেয়ে আরও ভালো।
আমার কথাটা আপনাকে প্রভাবিত করছে, তারপরে এটা আপনি ফাল্টা ফাইট আক্রমণ করছেন, তারপর আমি ফাল্টা আক্রমণ করছি, তারপর আমি ফাল্টা আক্রমণ করছি। এই যে এটা কি ফাইট নয়? পৃথিবীর অনেক কিছু আপনাকে প্রভাবিত করতেছে, অনেক কিছু। এই যে আপনি আলোচনা শুনতে আসছেন কেন? আপনি বলবেন আমার মনে বাসছে। আপনার মনে বাসছে? কী জন্য বাসছে? কোন বিষয়টা আপনাকে প্রভাবিত করছে? হ্যাঁ, কিছু একটা চিন্তা মানুষের জন্য ভালো করা উচিত। কেন ভালো করা উচিত? এটা আপনার মনে কেন আসলো? হ্যাঁ, ভালো একটা ঘর করা উচিত। কেন? টাকার জন্য। সবার ঘর আছে, আমার একটা থাকার দরকার না? নাহলে কষ্ট হইব। কার কষ্ট হইব? বিষয়গুলো একটু ডিপলি অ্যানালিসিস করবেন। বিষয়গুলো নিয়ে গভীর আলোচনায় যাওয়া সম্ভব। এক একটা বিষয় অনেক গভীর। তাহলে আমরা আসছিলাম মানুষের সমস্ত দুঃখ কষ্টের মূলে কি? মানুষের সমস্ত দুঃখ কষ্টের মূলে হচ্ছে ইচ্ছা পূরণ হওয়া আর না হওয়া নিয়ে। এখন যদি আপনি এর মূলে যেতে পারেন, এর রুটে যেতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে ইচ্ছাটা কার। ইচ্ছাটা যদি আপনার হয় তাহলে পূরণ হইলেও আপনার কষ্ট সুখ শান্তি, আর যদি না পূরণ হয় তাহলেও আপনার দুঃখ যন্ত্রণা, তাই না? কিন্তু ইচ্ছেটাই যদি আপনার না হয় তাহলে তো আপনার সুখও থাকে না, আপনার দুঃখও থাকে না, তাই নয় কি? ইচ্ছেটার মূলে যান। দেখুন একটা জিনিস, আমি একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝার জন্য। এখন সব মানুষকেই কিন্তু আপনি আজকের বাজারে বেগুনের দাম কত তা জানাতে পারেন না। আপনি যদি একজন মানুষকে যায় বলেন, ভাই আজকে বেগুনের দাম হচ্ছে 30 টাকা কেজি, সে বলবো হোয়াট ইজ দিস, আমার তো বেগুন দরকার নাই, এটা দিয়ে আমি কি করব? আবার আরেকজনের যদি যায় বলেন, ভাই ওই যে ও দোকানে ম্যাচ পাওয়া যাবে, ওখানে আগুন আছে, সে বলবো ভাই আমার তো আগুনের দরকার নাই। আপনি তাকেই আগুনের সন্ধান দিতে পারেন যে আগুন কুচ্ছে বিড়ি খাওয়ার জন্য। তাকে যদি বলেন ভাই ওখানে আগুন আছে, সে বলে থ্যাংক ইউ, ধন্যবাদ। যে বেগুন খাইতে চাইতেছে তারে যদি বলেন ভাই এই বেগুনের দাম এই, বেগুন ওখানে পাবেন, সে বলবো ঠিক আছে ধন্যবাদ। এখন এই পৃথিবীতে সবাইকেই আপনি আপনার মতো বলতে পারেন না। যার যা প্রয়োজন আপনি তাকেই সেটা বলতে পারেন। এখন এই যে তার প্রয়োজন, এটা কি তার প্রয়োজন? এখন আমি বলছি আপনি যদি ইচ্ছার মূল ভিতরে যেতে পারেন, ইচ্ছাটা কোথায় উৎপন্ন হচ্ছে। আমি এখানে বলবো না যে আপনি কি এই জিনিসটা চিনলেও বিষয়টা বুঝতে পারবেন। আবার ইচ্ছাটা কার এটাও যদি চিনেন জিনিসটা বুঝতে পারবেন। যদি ইচ্ছাটা আপনার না হয় তাহলে ইচ্ছা পূরণ হওয়াতেও আপনার কিছু যায় আসে না, ইচ্ছা পূরণ না হওয়াতেও আপনার কিছু যায় আসে না। যদি ইচ্ছার মূলে যেতে পারেন তাহলে দেখবেন যে জগতের সমস্ত ইচ্ছায় পূরণ হচ্ছে, স্রষ্টার ইচ্ছায় পূরণ হচ্ছে, প্রকৃতির ইচ্ছায় পূরণ হচ্ছে। যেটা হওয়ার ছিল তা পূরণ হচ্ছে, যেটা হওয়ার ছিল না তা পূরণ হয়নি। কেন হয়নি তার বিভিন্ন ভেরিয়েশন আছে, কেন হয়েছে তারও বিভিন্ন ভেরিয়েশন আছে। প্রত্যেকটা ভেরিয়েশন এবং প্রত্যেকটা এক্সপেক্টে এবং প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা বিষয়ে আপনার অধিকার নাই। তাহলে ইচ্ছে আপনি কিভাবে পূরণ করবেন? এই জগৎটা বা আপনাকে যারা প্রভাবিত করতেছে, আপনি কি সবাইকে কন্ট্রোল করতে পারবেন? কখনো পারবেন না। আপনি যখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আর আপনি যদি জগৎ দ্বারা কন্ট্রোল হন, আপনি জগতের দাস। আমরা সাধারণত সবাই জগৎ দ্বারা কন্ট্রোল হই। মানে একজন মানুষ চাইলে আপনাকে ভালো বললো, আপনি আমি ভালো। একজন মানুষ আপনাকে খারাপ বললো, আপনি আমি খারাপ। একজন মানুষ আপনাকে বলছে, মানে জগৎ থেকে জিনিসটা আপনি পাচ্ছেন,
আর সেটাকে নিজের করে নিচ্ছেন। আমাদের এই শরীরটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যেটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। আবার নিয়মের যদি অলঙ্ঘন হয়, অনিয়ম হয়, সেটাও প্রকৃতিরই নিয়ম। নিয়মের যদি নিয়ম হয়, সেটাও প্রকৃতিরই নিয়ম। তো এই স্বাস্থ্যটা হচ্ছে পৃথিবীর অংশ, জগতের অংশ, এই জন্য স্বাস্থ্যটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে? এই জন্য আপনি যদি একবেলা না খান, স্বাস্থ্যের নিয়মেই বা প্রকৃতির নিয়মেই শক্তি হারাবে। দেখুন, এই স্বাস্থ্যটা আপনি এই জগৎ থেকে কুড়িয়েছেন, সংগ্রহ করেছেন। এই যে সব কিছু মাটি, আদমকে মাটি দ্বারা সৃজন করা হয়েছে, এর মানে কি? দেখুন, একটা গাছ যখন ছিল না, একটা বীজ ছিল, তাই না? মাটিতে রাখছেন, এই গাছটা মাটি গ্রহণ করতে করতে মাটি থেকেই গাছ রূপে ধারণ করছে। গাছটা যাই খাইছে সব কোথা থেকে নিছে? মাটি থেকে নিছে, তাই না? আবার এই মাটির রূপটা পরিবর্তন করে গাছের রূপ ধারণ করছে। তা গাছটা আক্ষরিক অর্থে কি? মাটি। এবং ওই গাছের ফলটাই আপনি খাইছেন। ওই একটা আপেল আছিল, আপেলটা আপনি খাইছেন, এই আপেলটাই আপনার দেহ রূপ ধারণ করছে। ওই আপেলটাই আপনার দেহ রূপ ধারণ করছে। ওই ধানটাই আপনার দেহ রূপ ধারণ করছে। ওই শাক সবজিটাই আপনার দেহের রূপ ধারণ করছে। ওই শাক সবজিটা আবার মাটি থেকে আসছে, মাটিটা শাক সবজি হইছে, ফল হইছে, ওই ফল আপনি খাইছেন, মানুষ হইছেন, দেহ হইছে, তাই না? আবার ওই দেহ বিবর্তনের মাধ্যমে আবার মাটি হইব। মানে এই যে মাটি জীবন, সূক্ষ্ম পানি, ঠিক আছে? মানে জীবন্ত শুকনা মাটিকে আমি আবার জীবন্ত করি। এই জীবন প্রক্রিয়ার লীলাভূমি, মানে খেলা চলছে, ঠিক আছে? আপনার জন্ম হয়নি কেন? আপনি এখন শিক্ষক, গবেষক, ইঞ্জিনিয়ার, দার্শনিক, ছাত্র, কৃষক, জেলে, তাঁতি, যাই হন না কেন, এই রূপে কিন্তু আপনার জন্ম হয়নি। আপনার নামও ছিল না। এই নামটাও এই জগৎ থেকে কুড়িয়েছেন। জন্ম হয়েছিল একটা জীবনের, এক টুকরা জীবনের জন্ম হয়েছিল। ওই জীবনটা যেভাবে জন্ম হয়েছিল এখনো একইভাবে আছে। জীবনের কোনো পরিবর্তন হয়নি। শুধু আপনার স্বাস্থ্যের, আপনার জ্ঞানের পরিবর্তন হয়েছে। আপনি যা জ্ঞান এই জগৎ থেকে কুড়িয়েছেন, সংগ্রহ করেছেন, সেই রূপ আপনি ধারণ করছেন। আপনি খ্রিস্টান ধর্মের জ্ঞান ধারণ করছেন, আপনি বড় খ্রিস্টান। আপনি হিন্দু ধর্মের জ্ঞান ধারণ করছেন, আপনি বড় সনাতনী। আপনি মুসলিম ধর্মের জ্ঞান ধারণ করছেন, আপনি বড় মুসলমান। আবার মুসলমানদের মধ্যে যারা বড় শিয়া মতবাদে বিশ্বাসী এবং শিয়া মতবাদ নিয়ে বেশি পড়াশোনা করেন, গবেষণা করেন, বেশি জানেন, তারা বড় শিয়া। আহলে হাদিসে যারা বেশি গবেষণা করেন, বেশি পড়াশোনা করেন, তারা বড় আহলে হাদিস। তরিকত এইভাবেই যে লাইনে পড়তেছে সে সেই লাইনের বড় পণ্ডিত, তাই না? একদম তাই। তাহলে আপনার এক টুকরো জীবনের জন্ম হয়েছিল। আমরা মরার সময় অনেক চিন্তা করি বা অনেক কষ্ট পাই মরার সময়। ইভেন কেন আমরা কষ্ট পাই? কারণ অনেক কিছু জীবনে সংগ্রহ করেছি, কুড়িয়েছি জগৎ থেকে, তাই না? মৃত্যুর সময় সব কিছু ছেড়ে যেতেই, এটাই হচ্ছে আমাদের প্রধান কষ্ট। এখন দেন, আপনি যখন জন্মগ্রহণ করছিলেন তখন আপনার কি ছিল? এক টুকরা জীবন ছিল। মৃত্যুর সময় শুধু আপনি এক টুকরো জীবন নিয়ে যাবেন। এক টুকরো জীবন হিসেবে যদি বাঁচতে পারেন, তাহলে জগতের কোনো কিছু আপনাকে প্রভাবিত করতে পারবে না। বুঝছেন? মানে এখন পর্যন্ত আপনি জগৎ থেকে যা সংগ্রহ করেছেন সব কিছু বাদ দেন, জীবনটা থাকে না শুধু, এই জীবনটাই আপনার গবেষণার বিষয়। জীবনটা আছে, এই মুহূর্তে জীবন আছে, হৃৎপিণ্ড পাম্প করতেছে, এটাই সত্য।
আর বাকি সব মিথ্যা, জগতের বাকি সব মিথ্যা। এই জীবনের জ্ঞানই হচ্ছে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। সত্যিকারের আধ্যাত্মিকতা হচ্ছে এই জীবনের জ্ঞান। আর এই জীবনের জন্য সমস্ত মতবাদ, সমস্ত বিজ্ঞান, সমস্ত তত্ত্ব, সমস্ত দর্শন সৃষ্টি হয়েছে। এই জীবনের গবেষণার লব্ধে, জীবনের গবেষণার সংশ্লিষ্টের কারণে, জীবনকে জানতে বা জীবনকে আরও বেশি আনন্দ দিতে, জীবনের দুঃখকে মোচন করতে এসব দর্শন, ধর্ম, বিজ্ঞানের সৃষ্টি হয়েছে। যদি জীবন না থাকে এই গোটা মহাজগতেরই অস্তিত্ব নাই। এই জন্য একটা প্রশ্ন করি আমি, যে আপনি আগে না স্রষ্টা আগে? আপনি আগে না বিশ্ব জগৎ আগে? আপনার জন্ম না হইলে তো স্রষ্টা কিছুই জানতেন না। ভগবান, ঈশ্বর যাই বলেন না কেন, কিছুই জানতেন না। মহাজগৎ, সৌরজগৎ কিছুই জানতেন না। হো আই অ্যাম, আমি কে, আপনি কে, একই জীবন। আমি যা, আপনিও তাই। এই জন্য আদমকে সৃষ্টি করার পর নিজের রূহ আদমকে দিয়েছেন। তাহলে আল্লাহ, আদমের রূহ হচ্ছে পার্ট অফ আল্লাহ। মানে আদমের রূহটারে যদি একটা পাওয়ার ধরেন, শক্তি, পাওয়ার, তো সেই পাওয়ার হচ্ছে পরম শক্তির অংশ। এই জন্য হিন্দুরা আত্মা এবং পরমাত্মা বলে, পরমাত্মা, আত্মা, পরমাত্মা। এটাই মানে ইসলামে একই, বিষয়গুলো একটু অন্যরকম। আমি বললাম যে কেমন আছেন, আরেকজনে বললো ভালো আছেন নি, কি খবর, কেমন অবস্থা, একই বোঝাতে চাচ্ছে হাউ আর ইউ। এখন বিষয়টা হচ্ছে যিশু অর্থাৎ ঈসা আল্লাহর পুত্র, এটা বোঝাতে মানে এটার মাহাত্ম্য কি বা এটার উদ্দেশ্য কি? মানে আল্লাহর সাথে জিসাস বা ঈসা আলাইহিস সালামের সম্পর্ক আছে। পিতা পুত্র, মানে পিতা পুত্র তো একই, তাই না? পিতা পুত্র ডিএনএ ম্যাচিং করবে বেশি, তাই না? একই সূত্র থেকে আগত, রক্ত সম্পর্কীয়, তাই না? ইভেন এটার প্রকৃত রহস্য জানতে পারবেন সূরা মরিয়মের, যেখানে মরিয়মের গর্ভ ধারণ করছিল, এখানে মূল রহস্যটা আছে। যে আমরা তো জানি মরিয়ম আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আসছিল। কোরআনে আল্লাহ বলছে নিজের রূহ পাঠাইছি, নিজের রূহ না, যখন আমার রূহ সঁপে দিলাম। আদমকে যেইভাবে সৃষ্টি করছে, ঈসাকে একইভাবে সৃষ্টি করছে। তাহলে আল্লাহর বংশ যদি মরিয়মের মধ্যে থাকে, তাহলে আল্লাহর পুত্র বাবাটা তেমন, মানে এটা বোঝা ক্রিটিক্যাল কোনো বিষয় না, সিম্পল একই বিষয়। তো সমস্ত ধর্মের দর্শন কিন্তু একই, এবং জীবনের দর্শন একই। আমার জীবন, আপনার জীবন আলাদা কিছু না, জীবন একই। এই জীবন কে কতটা সংগ্রহ করতে পারছে, এটাই হচ্ছে মূল বিষয়। মনে করুন জীবনটা হচ্ছে এক ফোঁটা পানি জন্ম গ্রহণ করছেন। এই পানি সংগ্রহ করতে 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 বড় হচ্ছে। এখন মহাজীবন বলতে একটা বিশাল সমুদ্র, অনন্ত অসীম একটা সমুদ্র। আর মানব জীবন বলতে এই যে পুকুর, কারোর জীবনে এক টুকরা পানি, এক বিন্দু পানির মতো, কারোরটা নদীর মতো। এখন যে যত বড় জীবনের ধারণ করতে পারছে, সেই তত অমানবিক মানুষ হিসেবে জগতে পরিচিত হয়েছে। ঠুনকো মানসিকতার মানুষ জগতে ক্ষণস্থায়ী। মহৎ ব্যক্তিত্বের মানুষ ঈশ্বরের মতোই জনপ্রিয়, তারাই ঈশ্বরের দূত, প্রতিনিধি। আল্লাহ নির্বিকার, নির্মোহ। যেমন আমাদের আত্মার মৃত্যু নাই, আত্মার ভয় নাই, লোভ নাই, হিংসা নাই, ক্রোধ নাই। আমাদের জীবনের ভয় নাই,
লোভ নাই, হিংসা নাই। আপনি মরার সময় এই জগৎটাকে যা খুঁড়াইছেন এই জগতে দিয়ে দেন, তাহলে আপনি কি থাকেন? এক টুকরা জীবন ছাড়া আর কিছুই থাকেন না। তাহলে ভয় কিসের? আপনি কিছুই হারাবেন না। আপনার নাম, ঠিকানা, এগুলি অনেক কিছু আপনার জগৎ থেকে যা করাইছেন সমস্ত কিছুই হারাবেন। প্রকৃতপক্ষে এগুলি আপনার ছিলই না। আপনি এগুলি ধারণ করতে পারেন, ধারণ করার অন্য প্রসেস আছে। তাহলে আমরা আলোচনা শুরু করছিলাম, আপনার জন্ম হয়নি, জন্ম হয়েছে এক টুকরা জীবনের। আর ধর্ম হচ্ছে আপনার মনুষ্যত্বে আছে। ধর্ম হচ্ছে বাস্তবতা, সত্য হচ্ছে এই মুহূর্তে যা আপনার কাছে আছে। আমরা কোরআন বলি, কোরআন সবসময় সবার জন্য সত্য নয়। যে কোরআন জানে না তার জন্য কোরআন সত্য নয়, কিন্তু এই জীবন তার কাছে আছে। আপনি জীবন সম্পর্কে আলোচনা করুন, সেটাই আধ্যাত্মিকতা, সেটাই ধার্মিকতা, সেটাই সব কিছু। এই জীবনের জন্যই প্রকৃতির এত কিছু নিয়ম, তাই না? স্রষ্টা বলতে কি বুঝেন? স্রষ্টা কি? জীবনের আলোচনা, জীবনে কেন দুঃখ আসে, কষ্ট আসে, লোভ হিংসা থেকে কিভাবে নিজেকে মুক্ত করব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একের পর এক বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি সাথে থাকুন, আপনারা সাথে থাকলে সমস্ত আলোচনায় শুনে আপনারা বেশ উপকৃত হবেন বলে আমি আশাবাদী। কারণ এসব জিনিস আমি অনেক দিন ধরেই চর্চা করতেছি এবং এই ধর্ম নিয়ে অনেক দিন যাবৎ গবেষণা করে এখন ধর্মের রহস্য মোটামুটি একটা ভেদ করতে সক্ষম হয়েছি। কিন্তু জ্ঞানের কোনো শেষ নাই। জ্ঞান একটা অনন্ত অসীম জগৎ। এই পৃথিবীতে যে ব্যক্তি সর্বোচ্চ জ্ঞান অর্জন করছে, সে ব্যক্তি একটা উক্তি মানব জাতির জন্য বলে রাখছিল, আর সেটা হচ্ছে এরকম যে আমি জানি যে আমি কিছুই জানি না। মানে জ্ঞানের ধারণা হচ্ছে এটা, মানে আমি যে কিছু জানি না এটুকু বোঝা সম্ভব হয়েছে এত পৃথিবীর ইতিহাসে এক নাম্বার জ্ঞান অর্জন করে এতটুকু বুঝতে সক্ষম হয়েছেন যে তিনি আসলে কিছুই জানেন না। এটা হচ্ছে জ্ঞানীদের অভিমত। আর মূর্খরা বলবে সব জানি, আমি সব জানি। এক মিনিট, যারা আপনাকে বলবে আমি একমাত্র সত্য বলছি, আমি ছাড়া বাকি সব মিথ্যা, এটাই একমাত্র সত্যিকারের পথ, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। মানুষের মনুষ্যত্ব ঈশ্বরের মতো অনন্ত অসীম, স্বয়ং ঈশ্বর রূপে মানুষ আবির্ভূত হয়েছেন। স্রষ্টার খলিফা রূপে মানুষ পৃথিবীতে আবির্ভাব হয়েছে, প্রতিনিধি। তো এই বিষয়ে অনেক আলোচনা আছে, আস্তে আস্তে বিষয়গুলো বিস্তারিত বলবো। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।